গোবিন্দগঞ্জ উপজেলার নামীয় আদিবাসী বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি 1843.30 একর জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পেটজা। আমাদের এই পৈতৃক সম্পত্তির উপরে ইপিজেড করতে চাই। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই, আমরা ইপিজেড চাই না। কারণ এটা 3 ফসলের জমি, রক্ত ভেজা জমি। এই জমিতে আমরা ইপিজেড চাই না। আমরা আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি আমরা চাই। আমরা আমাদের 3 সাঁওতাল হত্যার বিচার চাই। এখানে 30 থেকে 30 জন আহত হয়েছে, তার বিচার আমরা চাই। এখানে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, বাড়ি করে অগ্নিসংযোগ করা হয়েছে, এটার আমরা বিচার চাই। আবুল কালাম আজাদ সহ 30 জন নামদার উল্লেখ করে থমাস হেমব্রম এখানে মামলা দায়ের করেছে। সেই মামলার আসামে আজ পর্যন্ত ধরা হয় নাই। এই বিচার আমরা অতি শীঘ্রই করতে চাই এবং এই আসামিগুলো অতি শীঘ্রই যেন বিচারের আওতায় আনা হয়। আপনারা জানেন আমরা আদিবাসী, আমরা পৈতৃক সম্পত্তি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমরা আমাদের অধিকার ফেরত পেতে চাই। আপনারা জানেন 1971 সালে আদিবাসীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই তথাপি আমি বলতে চাই, আমরা আমাদের অধিকার চাই। আমরা যদি আমাদের এই জন্মভূমিতে, এই মাতৃভূমিতে, এই রক্ত ভেজা জমিতে যদি আমরা বিচার না পাই, তাহলে আমরা চাই অতি শীঘ্রই আমাদের এই ভূমি কমিশন এবং ভূমি অধিকার আমরা যেন ফেরত পাই এবং এই স্বাধীন বাংলাদেশে যেন আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এবং আমাদের অধিকারগুলো যেন অতি শীঘ্রই বাস্তবায়ন করা হয়। আমরা বারবার চেষ্টা করেছি আমাদের সাহেবগঞ্জ বাগদাপাড়া ভূমিকার সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ নিয়ে আমরা একটা ঐক্য ঠিক আমরা গড়ে তুলে আমাদের যে আন্দোলন, আমাদের যে লড়াই, সাধারণ মানুষের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্যের উদ্দেশ্যে যেন আমরা পৌঁছাইতে পারি। কিন্তু বারবার আমরা সেই ঐক্যতে আমরা ব্যর্থ হচ্ছি। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, আমরা যেন একতা হই আমাদের অধিকার যেন আমরা ফেরত পাই। আমি আর বেশি কিছু বলতে চাই না, এই সংক্ষিপ্ত কথা বলে